তারপরে সভা সমিতি চলবে, ভাষণবাজি হবে। আজ ভাষণের বিশেষ সুযোগ নাই। আর কি কি হবে না হবে অমিয়দা আমাদের জেলা সভাপতি তুফানদা আপনাদের সামনে বললেন। এরপরে আরো সভা হবে, আর নেতারা আসবেন, আরো বক্তব্য রাখবেন। মূলত এবছরের যে নির্বাচন সেটা হচ্ছে পরিবর্তনের নির্বাচন। পশ্চিমবাংলার যে দুরবস্থা, এদিকে যে কোনো গ্রামে চলে যান, আশেপাশে 5-10টা ছেলে গ্রামের বাইরে কোথাও না কোথাও গেছে। পাশেই ঝাড়খণ্ড, আমাদের পেছনে ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে আরম্ভ করে একেবারে দক্ষিণ ভারতে কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সব জায়গায় গিয়ে আমাদের ছেলেপুলেরা কাজ করছে। কারণ এখানে কাজের মতো কিছু নাই। এখানে যা সম্পদ আছে আগে ছিল জঙ্গল কেটে শেষ করে দিয়েছে। এখন আশেপাশে নদী, তার বালি লুট হয়ে যাচ্ছে। এখানকার লোক কি পাচ্ছে? ওই লেবারের কাজ করে দিনমজুরের একটা রোজ পাচ্ছে, আর কিছু না। সম্পদ এখানকার লুট হয়ে চলে যাচ্ছে, আমরা তার লাভ পাচ্ছি না। আমরা যারা একটু আগে কাঁচা বাড়িতে ছিল একটা খালি ছাদ দিয়েছে, ইট গেছে, এই উন্নতি হয়েছে। সেটা তো প্রধানমন্ত্রী এমনি করে দিচ্ছিলেন সবাইকে, তার জন্য লুটপাটের দরকার ছিল না। তো সেই জন্য এখানে করে খেতে হলে এই বালি তোলা ছাড়া আর কোনো কাজ নাই। চাষবাসের উন্নতি, জলের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা এখনো সেরকম কিছু উন্নতি হয়নি। আমি ছোটবেলা থেকে যেরকম দেখে এসেছি সেটাই আছে। খালি এই গোপীবল্লভপুরে সুবর্ণরেখার ব্রিজটা হয়েছে সেই 80 সালে। তখন এই টিএমসি নামগন্ধ ছিল না। যদি তখন টিএমসি থাকতো তাহলে ব্রিজ হতো না, খালি পিলার গুলো হতো, উপরে এক ছাদ পড়তো। গ্রামে যান, আপনার নামে টাকা এসে আবাস যোজনার দেখে নিয়ে বলছে 20,000 টাকা দিলে তোর বাড়িটা করে দেবো। তোকে 20,000 দিলে আমার ছাদটা কি করে হবে? তো ছাদ হয়েছে তো দরজা নেই, দরজা হয়েছে তো জানলা নেই, জানলা হয়েছে তো প্লাস্টার নেই। এরকম ঘর দিয়েছে। মোদীজি টাকা পাঠাবেন আপনার জন্য, খেয়ে গেল অন্য কেউ। নেতাদের বাড়িগুলো খালি বড়। তো সেই জন্য পরিবর্তন না করলে গ্রাম বাংলার গরিব মানুষ, তাদের কোনো উন্নতি হবে না। চাষ তো আমরা আগেও করতাম। আমি ছোটবেলায় দেখেছি এখানে আখের চাষ হতো। যারা একটু 50 বছর বা তার বেশি বয়স আছে মনে করুন, এদিকে যেদিকে তাকাবে আখের জমি ছিল, আর হয় না, কেউ কোথায় না। তরমুজ চাষ হতো, লঙ্কা চাষ হতো, এসব উঠে খালি ধানটা হয়। এবার তাও বিক্রি করে পয়সায় না। তরমুজও হতো, সেও চাষ হয় না। এখন একটু মেদিনীপুর ওদিকে গেলে আলুর চাষ, জমিতে এরকম উঁচু করে আমরা যেমন ধান রাখি এরকম আলু রাখা আছে, বিক্রি হচ্ছে না 4 টাকা কিলো। আমি কালকে পরশুদিন খড়গপুরে বাজারে প্রচার করতে গেছিলাম, বলে হ্যাঁ আলু করতে পারে, বলে 10 টাকা, কেউ বলছে 12 টাকা। বলে এইখানে হাঁক দিলে শোনা যাচ্ছে 4 টাকা, তুই দিচ্ছিস 12 টাকা। ওরা লুটপাট করছিস এখানে। তো লুটের রাজত্ব চলছে। চাষিদের শ্রমকে, সম্পদকে লুট করে এখানে নেতারা করে খাচ্ছে, আর তার দালালরা করে খাচ্ছে। তাই এই টিএমসি কে যদি না সরাই আমরা, আমাদের গ্রাম বাংলা বিশেষ করে জঙ্গল মহলের মানুষের কোনো পরিবর্তন হবে না। সেই ছেলেপুলেরা স্কুলে যাবে, মিড ডে মিল খেয়ে 6 ক্লাস পড়ে চলে আসবে। বাপ বলে চাষ কর, বলছে না চাষ করবো না। কি করবে? ওই বাড়ি খাওয়ানোর কাজ কর। সেখানে কত লোক কাজ করবে? এখানে হাজার হাজার লোক আছে। আর না হলে হয়েছে মা মাটি মানুষ জিন্দাবাদ, কাঠমানি খাও, তোলাবাজি করো। গরুর গাড়ি আটকাবে, উড়িষ্যা থেকে গরু যাচ্ছে, তার থেকে পয়সা তুলবে। বালির গাড়ি যাচ্ছে, পয়সা তুলবে। সরস্বতী পূজা, দুর্গা পূজা করে মদ খেয়ে আর গড়াগড়ি দেবে বটতলাতে। এই তো হবে শেষে। এই কি চাইছি আমরা? এর পরিবর্তন চাই। আর ঝাড়খণ্ডে যান, সেখানে পরিবর্তন হয়েছে। বিহারে করেছে, এখন উড়িষ্যায় রাস্তাঘাট সব পাল্টে যাচ্ছে। 2 বছর হয়নি আমরা ক্ষমতায় এসেছি। এই পশ্চিম বাংলাটা বাকি। খালি আমাদের উন্নতি নয়, আজকে ভারতবর্ষে যেখানে যত উগ্রপন্থী ক্রিয়াকলাপ হচ্ছে, বম ফাটছে, বন্দুকের লড়াই চলছে, আর যেখানে সেখানে মাইন ফাটছে, এই যে জামাত, আল কায়দা, সিমির মতো সংগঠন কাজ করছে, সব বাংলাদেশ থেকে ঢুকছে। কারণ এখনো প্রায় 500-600 কিলোমিটার বাংলাদেশ ভারতের বর্ডারে বেড়া লাগানো হয়নি, তার কথা হয়নি। কারণ মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না। বেড়া দিয়ে দিলে দোকান বন্ধ হয়ে যাবে। ওটা কোথেকে আসবে? মমতা ব্যানার্জির এলাকায় 45,000-এর বেশি ভুয়ো ভোটারের নাম কাটা গেছে। তাই এত টেনশন, উল্টা পাল্টা বকছেন। কবির হাকিমের ওখানে প্রায় 70,000 নাম কাটা গেছে। যে ভোটটায় ওরা জিততো লিখতো,
সেসব উড়ে গেছে। আপনারা এই যে ধান ঝাড়ছেন, খোলা দিয়ে ঝাড়েন কিনা? এরকম কি ঝাড়েন? আগড়ি ঝাড়েন কিনা? এখন নির্বাচন কমিশন 4 মাস ধরে খালি আগড়ি ঝাড়ছে। 76 লক্ষ গেছে আগড়ি, ধান আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরোই আগড়ি। এখান থেকে যদি যাও কলকাতায়, গঙ্গা পার হয়ে যাও, দেখবে যে গঙ্গার এপাশে যদি 10,000 15,000 বাজে একটা বিধানসভায়, নদী পার হলে 50,000 বাদ। যত জামাইরা এসে ওখানে আছে বাংলাদেশ থেকে এসে, তাদের নাম তুলে দিয়েছে, রেশন কার্ড দিয়েছে, ভোটার কার্ড দিয়েছে, আধার কার্ড দিয়েছে। যেখানে ইচ্ছা চলে যা করে কাম আর পিট কম ফাটা, ভোটটা দিয়ে যাবে দিদিকে, যাতে মুখ্যমন্ত্রী হয়। লক্ষ লক্ষ নাম। আমরা তো জানতাম আমাদের গ্রাম বাংলায়, আমরা যখন ছোট ছিলাম, আর 4টা ছেলে ছিল, 6টা ছেলে ছিল, মেয়ে ছিল। এখন তো তোমাদের 2-3টা হলে বাপ আর পারবো না, বাপ আর পারাস না, বলবে কিনা? 2টা ছেলে 3টা ছেলে বলে, আরে না না পড়াতে পারবো না, খাওয়াতে পারবো না। তুমি শুনেছো কোথাও বলছে একজনের 100টা ছেলে? শুনেছো খবরে? একজনের 200টা ছেলে। নাম লিখে দিয়েছে, সবাই তাকে বাপ বলে লিখে দিয়েছে, নাম শুধু। এত ছেলে করতে গেল আমাদের মিঠুন চক্রবর্তী সেদিন ব্রিগেডে বললেন যে আমি ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করবো যার 200টা ছেলে। কেন বলছে, ওকে গড় করে জিজ্ঞেস করবো তুমি কি খাও, কি খাও তুমি, 200টা ছেলে তোমার। এ হচ্ছে দিদির রাজত্ব। এখান সেখান থেকে আসছে, যাত্রার ছেলে হয়ে যাচ্ছে, যাত্রার বাপ হয়ে যাচ্ছে, ভোটার হলেই হলো করে দিচ্ছে। তাকে কেন এই নাম আসুক না আসুক, তার জায়গায় ছাপা মেরে জিতবে, এটা বন্ধ করেছে 4 মাস ধরে। এমন টাইপ দিয়েছে নির্বাচন কমিশন, কাঁই কাঁই করছে। সব হবে যেন লুট করে ভোট করতে দেবো না, জিততে দেবো না। এবার বিজেপি ভোট করবে, নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স আছে দেখার জন্য। কোন গ্রামে কোন জায়গায় ঝামেলা করতে হলে আগে মাছ ঠেঙা বার করবে, কাঁটা মাছের ঠেঙা বার করে দেখো, সোজা নয়, টেড়ানো গাছ লাগবে যেন হাড়ে লাগে। এখন থেকে ঠেঙা কাটো, মাছ কাটো, নির্বাচনটা শান্তিপূর্ণ করতে হবে। অনেক মার খাইছি বাবু, ঠিক না? পিঠে দাগ আছে, শোধবোধ দিতে হয়নি পুরা, তার ঠেঙা কাটো। ভোটটা আমার করবা বলে, দেখো সিপিএম করেছে আমার দেখি, টিএমসি করেছে আমার দেখিছি, আরে আমার করবা তোমার দেখো, ঠিক আছে? আমার এখানে দেখো তোমার করবো, ধরে দেখো তোমার। এই যে পরিস্থিতি, এর পরিবর্তনের জন্য এখানে সরকার পাল্টাতে হবে। প্রধানমন্ত্রী এসছেন, উনি নিজে বাংলাতে স্লোগান দিয়েছেন, পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার পাল্টানো দরকার। বিজেপি সরকার হলেই, যেমন দিল্লি থেকে উনি রেশন পাঠাচ্ছেন, বাড়ির টাকা পাঠাচ্ছেন, শৌচালয়ের টাকা পাঠাচ্ছেন, গ্যাসের টাকা পাঠাচ্ছেন, বাচ্চাদের স্টাইপেন্ড, মিড ডে মিলের টাকা পাঠাচ্ছেন, এগুলো আমরা সব পাবো। নাহলে দিদির ভাইরা লুট করে বাড়ি গাড়ি করে।